সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জানা জরুরি। বিষয়টি হলো পুরুষ ও মহিলার নামাজের মধ্যে কীরূপ পার্থক্য রয়েছে, কতটুকু পার্থক্য রয়েছে, পুরুষরা কী কী কাজ করবে নামাজে আর মহিলারা কী কী কাজ করতে পারবে না। এই প্রসঙ্গে আজকে আমাদের ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখেন পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য, পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কী পার্থক্য রয়েছে, এই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাহলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। পুরুষ এবং স্ত্রী লোকের নামাজের প্রায় একই রকম, কেবল নিম্ন বর্ণিত কয়েকটি বিষয়ে পার্থক্য রহিয়াছে। এক, পুরুষ উভয় পায়ের মধ্যখানে 4 আঙ্গুল প্রয়োজনে আধা হাতে কম ফাঁক রাখিয়া সোজা হইয়া দাঁড়াইবে। মহিলা পা মিলাইয়া মধ্যখানে ফাঁক না রাখিয়া সোজা হইয়া দাঁড়াইবে। 2, পুরুষ তাকবীরে তাহরিমার সময় চাদর ইত্যাদির ভিতর হইতে হাত বাহির করিয়া উভয় হাতের তালু কিবলার দিকে করিয়া হাতের আঙ্গুল স্বাভাবিক অবস্থায় কিবলার দিকে সামান্য ঝুঁকাইয়া কান বা চেহারার বরাবর উঠাইবে, কোনোই শরীর হইতে পৃথক রাখবে। মহিলা তাকবীরে তাহরিমার সময় উভয় হাত শাড়ি বা চাদরের ভিতরে রাখিয়া হাতের আঙ্গুল মিলাইয়া হাতের তালু এবং আঙ্গুল কিবলামুখী করিয়া কাঁধ পর্যন্ত উঠাইবে, কোনোই সহ হাত শরীরের সঙ্গে পরিপূর্ণ মিশাইয়া রাখিবে। 3, পুরুষ তাকবীরে তাহরিমা বলিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাম হাতের কঞ্জাকে আটিয়া ধরিয়া বাকি 3টি আঙ্গুল বাম হাতের বাহুর উপর সোজা রাখিয়া বাম হাতের আঙ্গুলি একত্র করিয়া নাভির নিচে হাত বাঁধিবে। আর মহিলারা তাকবীরে তাহরিমা বলিয়া বাম হাত খানা আঙ্গুল মিলিত অবস্থায় বুকের উপর রাখিয়া ডান হাতের তালু আঙ্গুল মিলিত অবস্থায় বাম হাতের পিঠের উপর রেখিয়া দিবে। 4, পুরুষ রুকু করিবার সময় এমনভাবে ঝুঁকিবে যেন মাথা, পিঠ এবং কোমর বরাবর হইয়া যায়। আর মহিলারা এই পরিমাণ ঝুঁকিবে যাহাতে হাত হাঁটু পর্যন্ত পৌঁছে, কোমর, পিঠ, মাথা বরাবর হওয়ার প্রয়োজন নাই। পুরুষ রুকুর সময় হস্তদের আঙ্গুল ফাঁক ফাঁক করিয়া হাঁটু মজবুত করিয়া ধরিবে, আর মহিলারা হাতের আঙ্গুল মিলাইয়া হাঁটু পর্যন্ত পৌঁছাবে। 6, পুরুষ বাজু, কনুই, বাহু রুকু অবস্থায় পাঁজর, পেট, উরু হইতে পৃথক রাখিবে। আর মহিলারা বাজু বগলের সঙ্গে কনুই এবং হাত, পেট এবং উরুর সঙ্গে ভালোরূপ চাপাইয়া মিলাইয়া রাখিবে। মহিলারা পেট রানের সঙ্গে বাহু মাটি এবং হাঁটুর সঙ্গে লাগাইয়া রাখিবে। পুরুষ সিজদার মধ্যে পায়ের আঙ্গুল কিবলার দিকে মুড়াইয়া রাখিয়া তাহার উপর ভর দিয়া পাতা 2খানা খাড়া রাখিবে। আর মহিলারা উভয় পায়ের পাতা ডান দিকে বাহির করিয়া বাম পায়ের পাতার উপর দিয়া ডান পায়ের পাতা মাটিতে বিছাইয়া রাখিবে। পুরুষ হাঁটু হইতে 1 হাত পরিমাণ দূরত্বে উভয় হাতের তালু আঙ্গুল মিলিত অবস্থায় মধ্যখানে সামান্য ফাঁক রাখিয়া মাটিতে রাখিয়া মধ্যখানে নাক ও কপাল দ্বারা সিজদা করিবে এবং কোনোই মাটি ও পেট হইতে পৃথক রাখিবে। আর মহিলারা উভয় হাতের আঙ্গুল মিলিত অবস্থায় হাতের কবজি হাঁটুর সঙ্গে লাগাইয়া রাখিয়া পেট উরুর সঙ্গে মিলাইয়া রাখিয়া এবং হাতের তালু ও বাহু মাটিতে শরীরের সঙ্গে মিশাইয়া খুব সংকুচিত হইয়া নাক ও কপাল দ্বারা 2 হাতের মাঝখানে ফাঁকা জায়গা সিজদা করিবে। পুরুষ বসার সময় ডান পায়ের আঙ্গুলি মুড়াইয়া রাখিয়া তাহার উপর ভর দিয়া পায়ের পাতা খাড়া রাখিবে এবং বাম পায়ের পাতা বিছাইয়া তাহার তালুর উপর বসিবে। আর মহিলারা উভয় পায়ের পাতা ডান দিকে বাহির করিয়া দিয়া সুত্রা নিতম্ব মাটিতে লাগাইয়া বসিবে।
পুরুষ বসা অবস্থায় হাতের আঙ্গুল স্বাভাবিক অবস্থায় রাখিয়া তালু রানের উপর আঙ্গুলের মাথা হাঁটু পর্যন্ত রাখিবে, বাহু রান হইতে কনুই পেট হইতে পৃথক রাখিবে। আর মহিলারা বসা অবস্থায় হাতের আঙ্গুল মিলাইয়া তালুর হাঁটুর সঙ্গে বাহু রানের সঙ্গে কনুই পেটের সঙ্গে বাজু বগলের সঙ্গে মিলাইয়া রাখিবে। 12 পুরুষ মাগরিব ঈশা জুমআ ঈদ ফরজের প্রথম 2 রাকাতে সূরা কিরাত এবং ওঠা বসার তাকবীর শব্দ করিয়া পড়িবে। মহিলারা সূর্য অবস্থায় তাকবীর দোয়া কিরাত সবকিছুই চুপে চাপে পড়িবে। পুরুষ পাঞ্জেগানা জুমআ ঈদ জামাতের সহিত পড়িবে। মহিলাদের জামাতে নামাজ পড়া মাকরুহ। পুরুষ শুধু নাভি হইতে হাঁটু পর্যন্ত ডাকিয়া নামাজ পড়লেই চলে। মহিলারা চেহারা এবং হাতের কবজি ব্যতীত সমস্ত শরীর ডাকিয়া নামাজ পড়িতে হয়। পুরুষ জামে মসজিদ যাইয়া জামাতের সহিত নামাজ পড়া উত্তম। মহিলারা ঘরের ভিতরের কুটুরিতে যত বেশি গোপনে হয় নামাজ পড়া উত্তম। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। সকলে আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।